নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফরমাইন, পিয়ারা সাহাবীগণ, একজন বেশওয়া মহিলা সাধারণ একটা নেকি করিয়া বেহেশতি হয়ে গেছে। আসিল দুজকি আল্লাহ বেহেশতি বানাইলিছেন। মিশকাত শরীফ কিতাবুল ফিতানোর মধ্যে হাদিস আনছেন। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, ওই কোন মহিলা সাধারণ একটা নেকি করিয়া বেহেশতি হয়ে যায় গিয়া? সারা জীবন বেশওয়ার কাজ করে আর সাধারণ এক নেকি করিয়া বেহেশত লাভ করে এই মহিলাকে দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, পিয়ারা সাহাবীগণ, এই মহিলা রাস্তা দিয়া গুনার কাজের জন্য যার, আরবের জমিন পানির বড় অফাত, পানির বড় অসুবিধা। একটা গরমের মৌসুম, একটা পানির কুয়ার কিনারে একটা কুকুরের আপনার বাচ্চা, একটা কুকুর সে আপনার জিব্বা বাইর করিয়া হা করিয়া দম ছাড়ে। মহিলা অনুমান করলো এই কুকুরের বাচ্চার পিয়াস লাগছে, তাই আল্লাহর বন্দি পায়ের মাঝে মোজা ছিল। আমরা দেশ কাপড়ের মোজা, সুতার মোজা বেশিবার ব্যবহার হয়, আরব কিন্তু তৎকালীন সময়ে চামড়ার মোজা বেশি ব্যবহার হইত, যেগুলোর ভিতরে হাওয়া ঢুকে না, ছিদ্র থাকে না। মহিলায় কোনো এক ব্যবস্থায় কুয়ার মাঝে মোজাটা ছাড়লো, কিছু পানি উঠলো, কুকুরের বাচ্চা মুখের মধ্যে সেই পানিটা দিল। পানিটা পান করিয়া কুকুর বাচ্চা খুবই খুশির সাথে আওয়াজ করিয়া চিৎকার করি করি দৌড়াইয়া গেল। আল্লাহর হুকাম খান ভালো লাগছে, একটা জগৎরে একটা প্রাণী পানির পিপাসী, তার মুখ পানি দেওয়ার কারণে ফুর্তি ফুটছে, দিল খুশ হইছে। আল্লাহ যাতে দয়া করিয়া তার জীবনের গুনারে মাফ করিয়া জান্নাতি ঘোষণা করিয়ে দিছে। তোকা সুবহানাল্লাহ। ঠিক আর একজন মহিলার খবর, নবীজি ফরমাইন, একটা জন্তুরে দিকদারি দিয়া কষ্ট দিয়া মারছিল, জীবনের ইবাদত আল্লাহ বেকার করিয়া দুজখ দিলাইছই। ইয়া রাসূলুল্লাহ, এই কোন মহিলা এত আপনার নেকি করার বাওজুদ দুজকি? দয়াল নবীজি ফরমাইন, বিলাইয়ের চরিত্র হইল গরর মাঝে তাকে মালিকের বিছনাত ঘুমায়। কিছু বেতমিজি খাসলত আছে, সময় সুযোগে মালিকের বিরিয়ানির খোলাই, দুধের খোলাই সাটিয়া তাকে খায়। জুটটা বানাইলা একদিন, 2 দিন, কয়েকদিন মালিক নিয়ে বেত্রাঘাত দিল, এতে আপনার জন্তুটা সঠিক পথ ধারণ করলো না। রাগে গুছায় একদিন বাড়ি বস্ত্র দিয়া চাপা দিয়া বিলাইটা রাখি দিছে। 3 দিন পর্যন্ত অতিবাহিত হয়েছে, খানি নাই পানি নাই, চিৎকার করতে করতে বুক পিয়াসে বিলাইটা মারা গেছে। একটা জন্তুরে দুগ্ধি মারার কারণে আল্লাহ মহিলার আমল রে বেকার করিয়ে লিছে। তাহলে বোঝা গেল ভাই মুসলমান, সাধারণ আমলে মানুষ বেহেশতি হইতে পারে, আর সাধারণ আমল বাদ করিয়া মানুষ দুজকি হয়ে যেতে পারে। এর কারণে আল্লাহর বন্দেগান খেয়াল রাখা দরকার। কিছু মানুষ আছে নেহসানে মানুষ বেহেশতি হয়। একজন মানুষ টেলা লইয়া আটকিছে, মুরব্বী মানুষ যদি দেখেন টেলা টানের, রিক্সা টানের, লাগলি বল ইলা বাড়ি কাম করে, গাম পসিনা বারোইয়া যা, বড়ি বড়ি শ্বাস পালা। আপনি তার কাজর মাঝে সাহায্য দেও, লগে যদি সম্ভব হয় 10-20 টাকা আত দেও। মানুষটা এই পরিমাণ খুশ হইব যার খুশির কোনো সীমানা নাই। যখন একজন দুর্বল অসহায় আপনার ব্যবহারে খুশ হইব, আপনার জীবনের বড়টাই বড় পাপ এই সাধারণ ব্যক্তির আপনার মন জয় করার কারণে আল্লাহ মাফ করে দিলেইব। যত টাইটুই মারিয়া যাও, যত বড় অফিসারের সাজ সাজিয়া যাও, বিপদীরে উদ্ধার করে দিলে তার দিলর দোয়া মিলে। 1 2 নম্বর, তার এই সময় কিছু দান দক্ষিণা করে দিলে আরো বেশি তার মন জয় হয়, আল্লাহ খুশ হয়। তাই মই মুরব্বী মানুষ দেখলে, যে কোনো মই মুরব্বী দুর্বল অসহায় কঠিন কামত দেখলে সাহায্য, আর লগে তারে আরো আর্থিক কিছু অনুদান সাহায্য, এই সাহায্যটা আল্লাহর কাছে বড় প্রিয়। বন্দা খুশ হওয়ার লগে লগে আমার আল্লাহ খুশ হইয়া গুনাহ মাফ করে দেন। বুটো খাড়া হইতে হয়, ও সারোর বাদিও মায়া করিও, বড় বালা মানুষ, আমার খুব ভালো লাগে। যে কোনো আজও গেলে মিলে লম্বা টাইম বই, অন্যান্য নেতা হল দাওয়াত দিয়া নিয়া বোয়ানি কঠিন হয়। আমরা যেও আজও যাই খান্দাত বই 2-3-4 ঘন্টা। আপনার ইলা কোনো মানুষ টেকিলে সাহায্য টেলামারি করবা, যে মানে মানরে সাহায্য করে, বিপদীরে সাহায্য করে, আল্লাহ তার রহমতর ছায়ার তলে তারে আশ্রয় দান করে। এর কারণেও মুসলমান নিজের দাদা দাদি নানা নানি এরারে মায়া করলে বেস্ট মিলে। আইয়ার মাইয়ার বাপর আলোচনার মধ্যে
মায়ের মা যাইন নানি, বাবার মা যাইন দাদি, মায়ের বাপ নানা, বাপের বাপ দাদা, তোমার মার বাবার খিদমত করি ব্যস্ত যাওয়া, ইহা তোকে দাদা দাদি নানা নানিরে বালা খাওয়াও পিয়াও পড়াও, নানা নানি দাদা দাদির মন জয় করো, অটোমেটিকলি তোমার মা বাবার মন তোমার উপরে জয় যাব। মা বাবার মন খুশ, আল্লাহ খুশ। সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদ, যার উপরে আল্লাহ বেজার, মা বাপ বেজার, তার উপরে আল্লাহ বেজার। যার উপরে মা বাপ খুশ, তার উপরে আল্লাহ খুশ। দাদারে দাদিরে বাল্লা খাওয়াইলে, বাল্লা ফিন্দাইলে, বাল্লা ব্যবহার করলে অটোমেটিক বাপ খুশ হইব। নানারে নানিরে বাল্লা ব্যবহার, আদর কদর সম্মান করলে মাই খুশ হইব। মা বাপ খুশ, আল্লাহ খুশ। মা বাপ বেজার, আল্লাহ বেজার। ওরারে খালি খেদমত দি খুশ করা যায় না, ব্যবহার লাগে। চাচারে ফুফুরে মায়া করলে বাপ খুশ হই। চাচার লাগি ফুফুর লাগি দুর্ব্যবহার করিয়া বাপরে আপেল আঙ্গুর নাশপাতি অন্যান্য ফসলের জুস বানাইয়া ফেক বড়াইয়া খাওয়াও, বনির লাগি হৃদয় খান্দে, বাইর লাগি হৃদয়ে খান্দে, তোমার ফল ফসল খাইয়া দিল খুশ না। এর কারণে বাবারে খুশ রাখতে ব্যবহার চাচার লাগি বালা রাখা লাগে, বাপরে খুশ রাখতে ফুফুর লগে বালা ব্যবহার করা লাগে। যত সময় পর্যন্ত চাচা এবং ফুফু বাবের অংশগুলার সঙ্গে, আপনার কি দাদার অংশের সঙ্গে তোমার বালা সম্পর্ক হইতো না, তত সময় তোমার বাবার মন তোমার উপরে জয় করা সম্ভব হইতো না। অনেক ছেলে অনেক মেয়ে পৃথিবীর মধ্যে মিলে বাবার খিদমত করে খুবই বেশি, চাচার লগে দরবার করে, বাবার খিদমত খুব বেশি করে, ফুফু বাড়িতে এলে দরজা বন্ধ করে রাখে, খবরও যায় না, মরাজি তার খবর লইতে চায় না, বাপ গেলে খারাপ পায়। আবার বাবার খিদমত করে, তেল মালিশ করে, মুখ তুলিয়া খানি দে, বেমার হওয়ার আগে ঔষধ আনার ব্যবস্থা করে, খুব খেদমতগার। কিন্তু ফুফুর সঙ্গে চাচার সঙ্গে বালা ব্যবহার নাই। তালাশ করি দেখি জমিনও আছেন কিবা নাইলা। অনেক ছেলে আছে মামার সঙ্গে দুর্ব্যবহার, মারে মামুর বাড়ি যাতায়াত করতে দেয় না, কিন্তু মায়ের মাথার চুলো ফাড়িয়া দে, আশ্রিয়া দে, পায়ের মাঝে তেল দে, বালা ফল ফসল খাওয়ায়, কিন্তু নানা বাড়ির মাত মাতলে মার উপরে বেজার হয়ে যায়। এমন ছেলে যদি মায়ের খিদমত যত করুক, নিজের বাবার বাড়ির লাগির যে সম্পর্ক আছে, ভাই বোনের যে সম্পর্ক আছে, ছেলের কারণে যদি আপনজনের সম্পর্ক বিচ্ছেদ হয়, কোনো মা তার সন্তানের উপরে খুশ হইতে পারে না। এর কারণে খেয়াল রাখার দরকার আছে। সময়ে সময়ে যেটা ফুফুর সাথে করা লাগে সেটা করণীয় আমার। ঠিক আমার খালা এবং আমার মামার সঙ্গে যে ব্যবহার করলে মাই খুশ হইন, এমন ব্যবহার মা আপনার খালা এবং মামার সঙ্গে রাখার দরকার। যেদিন আমার ব্যবহার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো হইব, এদিন আমার ব্যবহারে মা বাবার মন আমার ঘরে খুশ হইব। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কিছু মানুষের ব্যবহারে আল্লাহ মানুষরে মাফ করিয়া দে। এর মাঝে হইয়া তাকলা মা বাপ খুশ, আল্লাহ খুশ। মা বাপ খুশ, বেহেশতর দরওয়াজা খুলা। মাতা পিতা বেজার, জান্নাতর দরওয়াজা বন্ধ, জাহান্নাম খুলা। মাইরে বাবারে খুশি করতে কর্মে ধর্মে ব্যবহার আচরণে সব কিচ্ছু দিয়া খুশি করা লাগে। পাক কালাম কোরআনে করিমের মধ্যে আল্লাহর যাতে ফরমাইরা ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করো আল্লাহ, আল্লাহর লগে কেউরে শরীক করিও না। প্রকাশ্য লুকায়িত কোনোভাবে আল্লাহর সঙ্গে কেউরে শরীক না করিয়া ইবাদত করো আল্লাহ। নমাজ রোজা হজ যাকাত তাসবিহ জিকির যা আছে কেউরে শরীক করিও না আল্লাহর লগে। মনে মনে হোক আর প্রকাশ্যভাবে হোক, আয়াতর একটা অংশ। দ্বিতীয় অংশ ইয়া তাহলো বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়ালিদাইন দুই বচন শব্দ, আরবিতে যারে তসনিয়া খাওয়া হয়। ওয়ালিদ হইল তার এক বচন, ওয়ালিদর তো বাপ, ওয়ালিদাইনর তো মা বাপ। আল্লাহ যাতে ফরমাইরা ও বিল ওয়ালিদাইন ইহসানা, ইহসানের মানা বালাই নাকি। আল্লাহ ফরমাইরা ইবাদত আল্লাহর করো আর বালা ব্যবহার মার বাবার সাথে করো। ইবাদত কার বলে আল্লাহর, আর খেদমত কার বলে মার বাবার। যারা আল্লাহর ইবাদত করে আর মা বাবার খিদমত করে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জান্নাতের দুইটা দরওয়াজা খুলিয়া তাদের জন্য রাখে। দয়াল নবী যে ফরমাইছেন মা বাবার কদম তলে হইয়া থাকলো বেহেশত, মা বাবার ফার তলে
সন্তানের বেস্ট। যে আওলাদে তার মা বাপরে খুশ রাখে আল্লাহ পাক পরবর্তীকার আলমে এর প্রতিদান তার জন্য দান করিয়া থাকে। এবার বন্দেগান লক্ষ্য রাখা দরকার, তুচ্ছ ইবাদত মানুষে করে মা বাবার খিদমত সামান্য, আল্লাহর যাতে শত শত হজ উমরার সওয়াব তার নামায় আমল দে। একবার উমরা করতে বর্তমান সময় লাগে সপ্তাহ, লাজরুর 1 সপ্তাহ, যাতায়াতে উমরায় 1 সপ্তাহের কাম, টেকা লাগে কমি বেশি 1 লাখ। এর বাদে তোমার উমরা কবুল হইছে কিবা না তার কোনো সার্টিফিকেট নাই, কোনো দলিল দেওয়া যাইতো নাই। কোনো মানুষে তার মার বাবারে তুচ্ছ জিনিস ব্যবহার করিয়া মনরে জয় করে, আদরের কদরের নজরে, সম্মানের নজরে, আবেগের নজরে মা বাবার দিকে দৃষ্টি করে। প্রতি দৃষ্টির বদৌলতে আল্লাহ নফল হজ আর উমরার সওয়াব তার নামায় আমল দিলায়। মকবুল হজর সওয়াব, মকবুল গ্রহণযোগ্য হজ উমরার সওয়াব সন্তানের নামায় আমল আয়। সামান্য জিনিস দিয়া মা বাপরে ব্যবহার দি খুশ করছে, আর মায়ার নজরে, মায়ার দৃষ্টিতে হায় রে হায় আমার মাই কত তাজা আসলা, কত সুন্দর আসলা, বয়স ওলা দুর্বল হয়েছে, দুঃখ লাগে। মনের মাঝে আবেগ আনিয়া দয়ার নজরের সাথে মায়ের দিকে বাবার দিকে যতবার দৃষ্টি করব আল্লাহ ততবার মকবুল হজ এবং উমরার সওয়াব তার নামায় আমল দিব। 1 লক্ষ টাকা খরচ করিয়া 1 সপ্তাহ সময় অতিক্রম করিয়া সফরের কষ্ট বুক করিয়া উমরা করার বাদে গ্রান্ট হইছে তার কোনো দলিল নাই। মাইরে খুশ করো, বাবারে খুশ করো, সামান্য আপেল আঙ্গুর, সামান্য দুধ মিঠা দিয়া, সামান্য দই খোলা দিয়া মাইরে বাবারে খাওয়াইয়া চেহারার দিকে চাও, আবেগের দৃষ্টি ডালো তাদের দিকে। হর দৃষ্টির বদৌলতে আল্লাহ 1 নফল হজ উমরার সওয়াব নামায় আমলের মধ্যে দে। যে মানুষের খেদমতের প্রয়োজন কোন সময় আল্লাহ অত সৃষ্টি জমিনের মধ্যে করলা, প্রায় 6000 জীব জগতে বাচ্চা দে, কেউর বাচ্চারে খেদমতের কথা হইন না, মানর বাচ্চারে আল্লাহ খেদমতের কথা আদেশ করেন। তার কারণ কি? মানুষ আপনার সাহায্যের প্রয়োজনীয়তা অনুভব করে। মানুষের এমন এক সময় আয় ফাঁকিয়ে বাচ্চাদের সারা জীবন উড়িয়া খায়, অসুবিধা হয় না। যখন যেখানে যায় তার খাদ্য তৈয়ার আছে, তার ঔষধ তৈয়ার আছে, হে ঔষধ চিনে, খানি চিনে, জায়গায় জায়গায় রেডি আছে, তার জীবন বছর করিলায়। চতুষ্পদ জানোয়ার সেও বাচ্চা দে, যেখানে যায় তার খাদ্যের অভাব নাই, খাদ্য আছে। বেমার হইছে ঔষধের অভাব নাই, গাছপালা তরুলতার ঔষধ হে ব্যবহার করে বেমার শিফ হইয়া থাকে। ঠিক তদ্রুপ অন্যান্য যত জীব জগৎ সবর জীবনটা এমনি চলি যায়। মানুষের জীবন কিন্তু মানুষ যখন ওসল হয়ে যায় তখন যতই রূপ আপনার যশয় সম্পদ থাকুক, নিজের সম্পদ নিজের হাতে ব্যবহার করা কঠিন হয়ে যায়। মানুষ যত সম্মানী শক্তিশালী হোক, এক সময় মানুষের ভবিষ্যতে এমন আইয়া যে সময় সম্পদ থাকা সত্ত্বে তার ঔষধ ব্যবহার করা সম্ভব নয়। এমন সময় মানুষের আইয়া যে সময় তার সাফ সাফাই নিজের পক্ষে নিজের সম্ভব নয়। ঋণ দিয়া বইছে পুরুষদের দরকার। একদিন আমি আপনি সব শিশু ছিলাম, খাওয়া জানি না, পেশাব পায়খানা জানি না, দুঃখ সুখ খাওয়া জানি না। যেদিন আমাদের দুঃখ সুখের সাথী ছিলাম আমরা আদরের মার বাবা, যেদিন আমরা সাফ সাফাইয়ের জিম্মাদার ছিলাম আমরা মার বাবা, যেদিন আমরা ঔষধ রিজেকের জিম্মাদার ছিলাম আমরা মার বাবা। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। নেকির বদলা আল্লাহ কইরা কিতাব, নেকির বদলা তো নেকি, ঋণর বদলা ঋণ। তোমারে ঋণ দিয়া তোমার মায় বাপে বইছইন, যেদিন তুমি অসহায় ছিলায়, তোমার মা বাবা যেদিন অসহায় হইবা এদিন তুমি তাদের ঋণরে পরিশোধ করিও। দুনিয়ার তাকতে খাওয়াইও, পিয়াইও, পড়াইও, উড়াইও, ফিন্দাইও, তাদের দুঃখের সময় দাঁড়ো কিনারো তাকিও, আর মরি গেলে তাদের জন্য আল্লাহর রহমতর কুলরে আপনার সওয়াল করিয়া তাকিও। জীবন্ত অবস্থায় দুঃখের সাথী সংসারও বনিও, আর তারা যদি মরি যায় গিয়া তাদের মাগফিরতের জন্য আল্লাহর কাছে আপনার সওয়াল করিও। এজন্য আল্লাহর বন্দেগান লক্ষ্য করো, মাত ধ্যানের দিকে যাই। পাক পরবর্তীকার আলমে পাক কালাম কোরআনে করিমের মধ্যে ফরমাইরা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। ওয়াবুদুল্লাহ আগে আয়াত পড়ে ইসলাম ইবাদত আল্লাহর, খেদমত মা বাবার।
আবারও আয়াত আল্লাহ আনছইন ইনসান রে আল্লাহ ফরমাইরা ওসিয়ত আদেশ উপদেশ দিতরা ইবাদত আল্লাহর করো আর খিদমত মার বাবার কেনে মা বাবার খিদমত করবায় ও মায়ের দিকে আল্লাহ গেছেন গিয়া হামালাতুম কুরহা ওয়া ওয়াদাতু কুরহা ওয়া হামলু ওয়া ফিসালু সালাসুনা শাহরা আল্লাহর যাতে ফরমাইরা তোমার মায় তোমারে গর্ভ ধারণ করছে আরে দেহের মাঝে একটা হাল ঢুকিলে কত নমুনার জ্বালা যন্ত্রণা করতে পারে শরীরে একটা গোসা ঢুকে যদি ফাঁক ঢুকুক আতো ঢুকুক গোলার ঢুকুক চকুর মাঝে একটা বালি পড়ুক কত যে জ্বালা যন্ত্রণা দে সীমানা নাই তোমার মায়ে তোমারে 10 মাস 9 মাস পেটের মধ্যে বুঝা লইয়া ঘুরছে কত নমুনার জ্বালা যন্ত্রণা মায়ের পেটে করছো দারুণ সন্তানের আশায় মায়ের সেই সমুদ্র দুঃখগুলা বরদাস্ত করিয়া গেছে গর্ভপাত খালাস করবার চেষ্টা করছে না আদরের সন্তানের মুখ দেখার অপেক্ষায় মা থাকছে শেষ নি বলে না হামালাতু কুরহা ওয়া ওয়াদাতু কুরহা কত কষ্ট মায় তোমার গর্ভ অবস্থা ধারণ করিয়া লইয়া চললো আর তোমার জন্মের সময় মায় কষ্টর উপরে কষ্ট কত যে কষ্ট স্বীকার করছে সেটা মা ছাড়া কেউ পাওয়া সম্ভব নয় প্রসবের সময় মায়ের আল্লাহর গেছে কান্দে আয় আল্লাহ এই প্রসবের বেদনা আর বরদাস্ত করা সম্ভব নয় এমন কষ্ট তাকে মত দিলাও মরি যাওয়া বালা আয় আল্লাহ সন্তানের মুখ দেখার আগে যদি আমার নিতায় গিয়া মায়ে প্রসব যন্ত্রণার সময় খালি আপনারা কান্দে মৌতর ফরিস্তারে ডাকে আজরাইল তুমি কানো এখন কিবা কিছু সহজ তরিকা আইছে আপনার মেডিসিনের মাধ্যমে সেলাইন ইঞ্জেকশনের মাধ্যমে বেদনারে একটু হালকা করিয়া বাচ্চা প্রসব করানি হয় আর বেশিরভাগ তো ডাক্তারে এখন সুবিধা করে দিলেইছে আগে যে তা বেটিং তোর 9 10 12টা বাচ্চা হইতা আপনার সিজার কেমন লাগতো সিজারের দরকার আছিল না সংসার হইছে এখন বড় সুখ আপনার ডাক্তারের খান্দা লওয়ার বাদেও ডাক্তারের চাইয়া কয় সিজার ছাড়া হইতো না বাচ্চা বড় হয়ে গেছে আগে আগে ছোটো ছোটো মায়ের গরো 8-10 কেজি কিলো ওজনের সন্তান জন্ম নিছে অসুবিধা হয়েছে না এখন 1.5 কিলো ফোনে 2 কিলো 2 কিলোর বাচ্চা প্রসব হয় না ডাক্তারে হয়ে বড় হয়ে গেছে গিয়ে এখন আর না সিজার লাগে দুনিয়া হয়ে গেছে টগর বাজার এই দুনিয়া টগর বাজার সিজার করলে প্রাইভেট হসপিটাল 30-40-50 হাজার লোড করা যায় আর সিজার ছাড়া যদি মেডিসিন দিয়া প্রসব করানি যায় 2-3 হাজার উদ্ধার করা কঠিন হয়ে যায় যার কারণে প্রাইভেট হসপিটাল এখানে কেমনে চলতো বলে প্রসূতি মারে লইয়া আইলে আপনার সিজার লাগে 5 জন হইলে 5-30-150 ডাক্তারের ভিজিট 15,000 মেশিন ভিজিট 10,000 নার্স 15,000 গেল টোটাল মিলিয়ে 40,000 মালিকের লাভ 1,10,000 যার কারণে আপনার সুবিধা হয়েছে হসপিটাল গেলেই আপনার সিজার সরকার পক্ষেও জানাই দিছে সন্তান নিয়ন্ত্রণ করার জন্য কম সন্তান নেওয়ার জন্য যার কারণে এখন সিজারে বাচ্চা প্রসব হইলে 3-4 উপরে যাওয়া যায় না 3 রিক্স হয়ে যায় আর আনা সিজারে হইয়া থাকলে এখনো 8-10-15 সন্তানের আপনার কি বলে মানুষ মা বাবা হওয়ার সম্ভাবনা আছে হাদিস শরীফের মধ্যে আইছে তোমরা বেশি বেশি সন্তান যেটা বেটিনতে প্রসব করিও তা বেটিনতরে বিবাহ করিও এখানে আল্লাহর হাবিবে ফরমাইন কিয়ামতের ময়দানও আমার উম্মতের সংখ্যা বেশ হইবা আর আমি নবী সেই দিন আপনার কখন খবর করতাম পারমু উম্মত বেশ হইবা ইবাদত বেশ হইব ময়দানে মাশর আমি নবীর আপনার কি বলে খুশি হইব অহংকার হইব তবে জমানার সঙ্গে মাসলার মিল রাখা লাগে আমরা আইন যখন সরকারে যখন স্যার পরিবার আপনার নিয়ন্ত্রণ করতো 2-3 সন্তানের মধ্যে আনত স্যার সরকারের আইন মানাটাও দরকার তবে সিজার ছাড়াও করা যায় কিন্তু সরকার পক্ষতে প্রায় কম্পালসারি করা হয়ে গেছে এটা সিজার হইতো ডাক্তারের হইয়া দেওয়া হয়েছে রুগী আইলেই এটা করবায় আপনার কি বলে বার্তর সার্টিফিকেট লইতে হইলে হসপিটাল যাওয়া লাগে যে আপনার আছে খান্দা যখন মহিলা গর্ভ ধারণ করিয়া থাকে আমরা গ্রাম অঞ্চল যে মহিলায় গিয়া ঘরে ঘরে খবর লয় এই মহিলায় জানায় ডাক্তারের সঙ্গে সব সময় মিল রাখো নতুবা বার্তর সার্টিফিকেট লইতে কঠিন হবে হসপিটাল যাও হসপিটাল দেওয়া আরম্ভ হইল এমতা অবস্থায় আমি সেদিকে আর যাইতে চাইনি প্রসব যন্ত্রণাটা চাহে মেডিসিন দি হোক চাহে সিজার করিয়া হোক
আর চাহে নরমাল ভাবে হোক, প্রসবের যন্ত্রণা আল্লাহ ফরমাইছে হামালাতুহুম কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। কত কষ্ট মায়ে গর্ভধারণ করে, আবার কত কষ্ট মায়ে বাচ্চারে প্রসব করিয়া থাকে। হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি মায়ের 12 বছর পৃষ্ঠের মধ্যে করিয়া ঘুরাইলা, হজ করলা, উমরা করলা। 12 বছর পরে মায়ের ফরমাইলা মাগো হজ করলাম, উমরা করলাম, 12 বছর গুড়ার মতো পিটিত করি বইলাম, মা তোমার হক আমি আপনার পরিশোধ করতে পারছিনি। মায়ে ফরমাইন বাবা ফরিদ 12 বছর নাই, যদি 36 বছর তোমার মায়ের পৃষ্ঠর মধ্যে করি ঘুরাও, মুখর মধ্যে উঠাইয়া খাদ্য দেও, তথাপি প্রসবর সময় যে চিনকারী যন্ত্রণা বেদনা হইছিল বাবা, সেটা একটা চিনকারীর হুব আপনার পরিশোধ করতে পারবে না। যার দ্বারা কোরআনে করিমের দিকে যাও, আল্লাহ ফরমাইরা কত কষ্ট যে মায়ে বাচ্চারে প্রসব করিয়া থাকছে। শেখ ফরিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহির মায়ের আপনার বয়ান অনুযায়ী প্রসবের যন্ত্রণা একটা মুহূর্তর যন্ত্রণা 36 বছর পৃষ্ঠ করি বইলেও পরিশোধ করা যায় না। এই মায়ের দুঃখ দিলে নমাজ রোজা অটোমেটিক বিফলে যায়। সাইরে ফরমাইন আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, যার কলি যায় আঘাত দিলে খুদা সহে না, আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। মাতা মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। 3 কথার সাথী পাইয়া ভুলিয়া যাইও না, আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, যার কলি যায় আঘাত দিলে খুদা সহে না, আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। আমি কইতেছি না বিচারা যদিও আপনার শাইরে কসিদা গজল বানাইছেন, তবে কোরআন শরীফের হুবহু আয়াতের অর্থ এই কসিদার টুকরা খণ্ডর মধ্যে আছে। আল্লাহ কোরআনে করিমের মধ্যে ফরমাইছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক সমান 3টা আয়াত, যার অর্থ ইবাদত করো আল্লাহর, শরীক করিও না কেউরে আল্লাহর লগে, আর খেদমত করো মার বাবার, বালা ব্যবহার করো মার বাবার সাথে। শেষ নি বলে না ইম্মা ইয়াবলুগান্না আহাদুমা আও কিলাহুমা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। পাক পরবর্তীকারে আলমে ফরমাইরা তোমাদের মা কিবা বাবা, একজন কিবা দুইজন যদি বয়সপ্রাপ্ত হইন, দুর্বল হইন, বেমারি হইন, আর তোমাদের আচার ব্যবহার কর্ম ধর্ম যে কোনো দিক দিস কষ্ট দিন, মা বাপ তাকে কষ্ট হইলে তোমরা উফ কথা হইও না। সাইরে ফরমাইছেন মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, যার কলি যায় আঘাত দিলে খুদা সহে না। আল্লাহ ফরমাইরা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, ওদের তাকে কষ্ট ভাইয়া তোমরা উফ কথা মুখে দিয়ে প্রকাশ করিও না। মানে উফ কোন সময় কয় বেদনায় ধরছে, যার তো পারেন না উফ আর পারছি না, যারতাম খাইতে খাইতে শ্বাস ফিরে না করি আল্লাহ উফ উফ আর যারতাম পারছি না। কোনো দুঃখর খবর আইয়া পৌঁছিছে, বরদাস্ত করতে পারেন না, হাট হৃদয়ে জারের না, আবেগে মুখে দি উফ কথা আইছে। আল্লাহ ফরমাইরা তোমার মায় বাবায় যত দুঃখ, যত নমুনায় দুঃখ দেখুয়া, দনে দেখুয়া, জনে দেখুয়া, তনে দেখুয়া, মনে দেখুয়া, ব্যবহার আসন যে কোনো দুঃখ দি দেখুয়া, মা বাবা তাকি দুঃখ ভাইলে রে গুলাম উফ কইও না। আমরা অনেক মানুষ আছে সব জায়গার স্বাধীনতা সমান নাই। এক মা বাবার পাশ যদি সন্তান থাকে, সন্তান হিসাবে গণতন্ত্র অধিকার সমান, তবে কোনো মায় বাবে কোনো সন্তানরে মায়া বেশ করে, কোনো সন্তানরে কম যাইন মায়া কম পাইতরা এন কইতে দেরানি মা বাবার গেছেও বিচার নাই, দুনিয়াতে যাইতাম খান। এক মা এক বাবার সন্তান মাস্টার বাইরে অত মায়া করইন, জি আপনি করি মাতইন, হে কিচ্ছু আনিয়া দিলেও খুশ হইয়া খাইন, আমি আনিয়া দিলে মুখ কালা করইন।
মারতে সময় তেড়া তেড়া মাতুইন মা বাবরে কিটা চাইতায় খুব চাইন দুঃখ ঝাড়তায় কিলা ইলা কোনো সন্তান আছে মায় বাবে কোনো সন্তানরে ভালোবাসিয়া সম্পদ টাকা পয়সা একটু বেশ দেন আদর কদর বেশ করেন কোনো সন্তানরে তুলা কম দেন যে কম পাইছে এগিয়ে কর দেখো মা বাবার কাছেও ইনসাফ নাই কিতা খিদমত করতাম টান টানর হমুক রে আপনার টান টান হমুক ছেলেরে জাগাও বেশ দিলা টেকাও বেশ দিলা মায়াও বেশ করলা আর আমারে দেখতে পারেন না কিতা খেদমত করতাম আল্লাহর যাতে ফরমাইছেন যে নমুনায় দুঃখ দেখুয়া ব্যবহারে দুঃখ দেখুয়া সম্পদে দেখুয়া অর্থে দেখুয়া আপনার যে কোনো দিক দিয়ে তোমার মায় বাপে তোমারে দুঃখ দিলে তুমি তারার তাই দুঃখ পাইয়া উফ হইতে না কত নমুনায় শিশু কালো চেতাইছ তোমার মা বাপে কখনো তোমারে গিন নাইছেন না ও আল্লাহর যাতে ফরমাইরা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওদের জিলকি দমকি দিয়া কোথাও না করার লাগি আল্লাহ আদেশ ফরমায় অনেক মানুষ আছে আপনার কেউ মাতিতে সময় জি আপনি নম্র ভাষায় কথা করে আর মায় বাপে মারতে সময় কর্কশ মিজাজে উগ্র মিজাজে আপনার বাগর মতো গুন্দ্রিয়া আওয়াজ করে আল্লাহ ফরমাইরা না দমকি নাই ওদের আপনার বাধা দেওয়া নাই ধমকি দেওয়া নাই তাদের মন বেজার করা নাই আল্লাহ ফরমাইরা যখন তাদের সাথে কালাম করো মাতো কথাবার্তা করো তখন কিভাবে বলে নম্র ভদ্র এবং সম্মানজনক শব্দ কলদি তারার লগে মাতিও ছোট শিশু কুল লইয়া মায়ে বাবায় আদরের সাথে নম্র কণ্ঠে মারছে আইজ আল্লাহর যাতে ফরমাইরা তোমার মা বাবা দুর্বল বেমারি অসহায় তাদের সাথে নম্র ভাষায় আপনার ভদ্র শব্দ কল দিয়া নম্রতা ভদ্রতা আপনার গ্রহণ করিয়া সম্মান সূচক শব্দ কল দি তাদের সঙ্গে মাতিও হিকাই দিছে বলে আমার আল্লাহ দুনিয়ার মানুষ ব্যবহারের মধ্যে ব্যবধান দেখা যায় কিছু মানুষে আপনার তার হর হরির লাগি মারতে সময় সামনে গিয়া মারতেও দিলাক আপনারা লড়বা না সিন্নি দিতা চাইরা আপনারা ভিতরে ভিতরে সিন্নি লোক এর বাদে যদি উঠি যাইতে আমি দোয়া করিলাম আর যদি বইতে আর কর্মকিতা মেঘ তুফানো কিছু হইতো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ও গুলের গুলেস্তান আমারে মারিলায় নয়ন বান আমারে মারিলায় নয়ন বান গুলের গুলেস্তান আমারে মারিলায় নয়ন বান তুমি তাকো ফুল বাগানে আমি ফিরি বনে বনে তুমি তাকো ফুল বাগানে আমি ফিরি বনে বনে শান্তি হয় কিলা মনে বলো গো জানের জান আমার মারিলায় নয়ন বান আমার মারিলায় নয়ন বান গুলের গুলেস্তান আমার মারিলায় নয়ন বান শুনো হে গুলবদনী মনমোহনী দিল রতনী গো আর আমার উদাসী করি করিও না ফেরেশান গুলের গুলেস্তান আমারে মারিলায় নয়ন বান আমারে মারিলায় নয়ন বান গুলের গুলেস্তান আমারে মারিলায় নয়ন বান হকিকত শুনিয়া মনে মনে আর বেটা কত ফিরিতির গান গায় গুলের গুলেস্তান যার দিয়া সম্বোধন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দয়াল নবীজিরে দেখছে ফানাফিল্লা বেহুশ হয়ে গেছে যে দেখছে না এস আছে পিয়াসের মধ্যে পড়িয়া দিন যে এমনি কাটাইতে আছে যার কারণে আপনার এদিকে যাওয়া উদ্দেশ্য নয় আখতাদের সিন্নির মাত মারছি মন অন্য বা গেছে গিয়া ও তার লাগি হকিকতর এক টুকরা হইয়া ওদিকে করছি আই জায়গার মাঝে কিছু মানুষ আছে হর হরির সামনে গিয়া মাতিতেও হ্যাঁ আম্মা বালা আসুন তলে দি চায় আসে মুস্কি মুস্কি আর অত আদবে মাতে শ্বশুরর লাগি মাতে ওলা মাতে আর মামাও যদিও তো আল্লাহ দিছে কত সরম রে বা মামাউর লাগি বাগনি দাম দে মারতে সময় সীমাহীন ওলা বাইকনা বউয়ে মারতেও সীমাহীন সরম হই না লাখান হইয়া মামাউর লাগি জি আপনি করি মাতিতরা
আপনার ওলাখান ভদ্র সীমাহীন হইয়া আদব রক্ষা করিয়া মামা হোর নিজর হোর হরি তার লাগি খুব আদবে মাতিতরা মাতো পাপ নাই যাইজ সব বালা বালা জিনিস ইল্লা আমরার মা বাবার লাগি মাতলে অসুবিধা কিত আপনার শ্বশুরিয়ে ফোন করলে হ্যালো আম্মা নে আসসালামু আলাইকুম বালা আসেননি আব্বাও বালা নেই হ্যাঁ আচ্ছা ঠিক আছে অত সুন্দর করে মাতিছে রে বা আমরার দাম দিয়ে আমরার লাগি ওইলা মাতলে আমরাও খুশ হইম বেজান নাই দামান দামারও তিনটা আমার বাড়ি সাইয়া বুধ হইলে আমি নয়া দামান দিলা নাই আমারও 3 দামান আল্লাহ দিছে 3 জন মাত্র না 300 আসইন তারাও আমার লাগি আদবে মাতলে আমার মন খুশ হয় আর নোংরা কোন গিয়ে মাতছইন না কিন্তু মাতলে বেজার হইম দামদর কিয়াল থাকে শ্বশুরর কিয়াল থাকে হরির কিয়াল থাকে দাম দে আদবে লেহাজে তুমি যে কদরে আদরে সুন্দর করে মাততো নম্র কণ্ঠে মাততো এখানে আশা থাকে আমরা বালা মাতোইটা বালা কিন্তু আল্লাহর জাতর বিধান মাইয়ার বাবার লাগি নম্র কণ্ঠে সম্মানের শব্দ দিয়া হাসি মুখে মাতার জন্য অনেক ছেলে মেয়ে আছে মা বাবার সঙ্গে মারতে উগ্র হয় মা বাবার সাথে মাতিতে সময় আপনার নোংরা শব্দ হয় মাতা পিতার সাথে মাতিতে সময় মুখ হাসি নাই টাটা বড্ডা বাঘরা মুখ বানাইয়া মাতিয়া থাকে কিন্তু যখন শ্বশুর শ্বশুরের লাগি মাতে বড় আদরে কদরে তাদের লাগি কথা করিয়া থাকে যারা আপনার প্রসব যন্ত্রণা জারলো গর্ভ যন্ত্রণা জারলো গড় কোনো আয়োজন হইলে আওলাদর লাগি তৈয়ার করি অপেক্ষা করতে থাকলো যে কোনো জিনিস গড় তৈয়ার হইলে মাইয়ে বাবার মুখে দিয়ে আপনার পুরাপুরভাবে যাইতো চায় না তৃপ্তি মিলে না যত সময় আদরের সন্তান রে আপনার মায়ে বাবায় ভেট ভরি খাওয়াইছে না খালি আমার মা বাবা নাই দুনিয়ার যত মা যত বাবা আসইন যার জারি ওসিয়ত অনুযায়ী গড় কোনো বালা আয়োজন হইলে ছেলে মেয়ে যদি দুর্বিদেশ থাকে সামনে পায় না আদরের মায় ইয়াদ করি চক্কের ভানি দাঁড়ে ফালায় আদরের বাবায় আবেগের সাথে লুকাই লুকাই চক্কের ভানি ফালায় সমাজের সামনে প্রকাশ করে না অন্তরে খান্দে আমার ঘরে এত মজার সুস্বাদু আয়োজন আমার নয়নের মলি কলিজার টুকরা সন্তানটায় সেটা বুক করতে পারলো না বালা খানি গরো জিজ্ঞাসা করিও তাইয়ার হইয়া থাকলে বালা কোনো আয়োজন হইয়া থাকলে মায় বাবার হৃদয়ে সব সময় খান্দে আমরারও খান্দিব আমরাও যেদিন মা বাবা হইমু আমরার আওলাদ আমরা তাই হরাইল থাকলে বালা জিনিস সামনে আছে আওলাদ দুর্বিদেশ হরাইল হয় ফোড়া আনাই রুজি তাই আমরার মনের মাঝে আইব হায় রে আমার অমুক যদি থাকতো হয় ও ফুর্তিতে খাইল নে মন খান খুশ হইল নে মায় বাবার প্রত্যেক মায় বাবার মনের মাঝে কানায় ঘরের মাঝে নতুন পোশাক ব্যবস্থা আয়োজন হইলে মাই বাবায় কাপড় পিন্ধই সন্তান বাড়িত নাই ঈদে চান্দে বালা পোশাক মায় বাবার গায়ে লাগে কিন্তু হৃদয়ে আপনার কি বলে অনবরত খানতে থাকে হায় রে হায় আমার ছোট সন্তান জানি না ঈদের দিন আজকে বালা পোশাক পরলো কি বানা বাড়িয়ে ঘরে থাকতো যদি আমাদের মতো পোশাক পরিয়া কত সুন্দর তারে লাগতো তোমার মায় তোমার বাবায় খাইতো চায় না তৈয়া ফিনতো চায় না তৈয়া দুনিয়ার কোন হড়িয়ে আর কোন হৌরে আপনার লাগি আপনার অপেক্ষা করেন যে হায় রে হায় দামান যদি আইটোতে খাইল নি কোন হৌর হড়িয়ে মন আছে এমন কেউ নাই যার কারণে বাইরে মার বাবার তাকি মায়া খড্ডাই পৃথিবীত আল্লাহ নবী বাদে আর কেউ নাই যারার গুম হারাম ছিল যারার জীবনের সুখটা আপনার হারাম ছিল যাদের জীবনের শান্তিটা বহু দূরে ছিল শুধু আপনার আমার মতো সন্তানরে লালন পালন করতে আইস মা বাবরে তৈয়া মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করিয়া হরিয়া থাকলে আমার আল্লাহর রহমতে বরদাস্ত হয় না মা বাবার সঙ্গে বালা ব্যবহারে ইজ্জত বাড়ে হায়াত বাড়ে মা বাবার সঙ্গে বালা ব্যবহারে আপনার রুজি বাড়ে রিজেক বাড়ে সুখ বাড়ে শান্তি বাড়ে ইহা তোকে আল্লাহর দয়া এবং মায়ার আশ্রয় জায়গা মিলে।